আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, রোজা রেখে যদি ভুল করে খাবার খেয়ে ফেলি তাহলে রোজা ভেঙে যায় কিনা? আমরা কখনো রোজা রেখে অসাবধানতাবশত ভুলে খাবার খেয়ে ফেলি, কিন্তু ভুলে খাবার খেয়ে ফেললে কি রোজা ভেঙে যায়? আমরা অনেকে মনে করি খাবার খেয়ে ফেলেছি, মনে হয় রোজাটি আমার ভেঙে গিয়েছে, আমি এবার পরিপূর্ণ খাবার খেয়ে নেই। প্রিয় দর্শক মণ্ডলী, না, ইসলাম সহজ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করেছেন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করেছেন। অর্থাৎ যদি আমি আপনি কেউ কোন রোজাদার বান্দা ভুলক্রমে খাবার খেয়ে ফেলে, সঙ্গে সঙ্গে তিনি সে খাবারটা, অর্থাৎ যে খাবারটা খেয়েছেন সেটা খেয়ে ফেলেছেন, সেটা ভিন্ন কথা। যখনই তার খাবার খেতে মুখে খাবার রয়েছে মনে হবে, তিনি সেই খাবারটাকে বাইরে ফেলে দেবেন, আর তিনি খাবেন না। অর্থাৎ স্মরণ হওয়ার পরেও যদি সেই রোজাদার বান্দা খাবারটা খেয়ে ফেলেন, তখন কিন্তু তার রোজাটা ভেঙে যাবে। আর যখন স্মরণ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সেই খাবারটা যদি আপনার মুখে থাকে, অর্থাৎ এখন আপনি গিলে ফেলেননি, সেই খাবারটা আপনি বাইরে ফেলে দেবেন। আশা করা যায় আপনার রোজাটাও হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তো আমরা দোয়া করি, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আল্লাহ, যদি আমরা ভুলে যাই বা ভুল করি, তুমি সেগুলোকে ধরো না। অর্থাৎ আমরাও যদি ভুলক্রমে এভাবে খাবার খেয়ে ফেলি, কোনো সমস্যা নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও কিন্তু এমন ঘটনা দেখা গিয়েছে। একজন সাহাবী ভুলক্রমে খাবার খেয়ে ফেলেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা এটা তার রিজিকে রেখেছিলেন, তাই তিনি খেয়েছেন। দর্শক, আমরা রোজাদার, আমরা কিন্তু একটা ছোট বাচ্চাও যখন রোজা রাখে, তখন সে কিন্তু আড়ালে গিয়ে ঘরের দরজা বন্ধ করে খেতে পারে, কিন্তু খায় না। ইচ্ছা করে কেউ খায় না। আমাদেরকে কোটি টাকার অফার করলেও কিন্তু আমরা খাবো না। কেননা আমরা জানি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখছেন, এই চিন্তায়। সুতরাং যদি ভুলবশত কেউ খাবার খেয়ে ফেলে, কোনো সমস্যা নেই, আপনি রোজাকে কন্টিনিউ করবেন, ইনশাআল্লাহ তাআলা আপনার রোজা আদায় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রোজাকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।